বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়। এছাড়া পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, কই ২৪০ থেকে ২৮০ টাকায়, শিং প্রতি কেজি ৫৫০ থেকে ৬০০ টাকায়, বোয়াল ৭০০ টাকা আর ৭০০ থেকে ৮০০ টাকা, পাবদা প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ১.৫ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকায়। এদিকে শাকসবজির দাম গত সপ্তাহের মতোই আছে, হাতে গোনা দু একটি সবজির দামে হেরফের হয়েছে। শুক্রবারও রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম বাড়তি। এখনও দাম কমেনি মাছ, মাংস, ডিম সহ প্রাণীজ আমিষের। এ নিয়ে আরো খবর জানাবেন সহকর্মী ফায়সাল রয়েল, যুক্ত হচ্ছি তার সাথে। রয়্যাল, বাজারে ডিম আর মুরগির দাম কেমন দেখছেন এবং দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? বর্তমানে আমরা বাজার পরিস্থিতিতে যেটি দেখতে পাচ্ছি, সাধারণত সব শুক্রবারে আমরা যে চিত্রটি দেখতে পারি, যেটি হচ্ছে বাজারের মধ্যে অন্যান্য দিনের তুলনায় কিছুটা দাম বাড়ে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে আসলে ক্রেতার চাহিদাও বাড়ে এবং সেই সময়ে সাধারণ মানুষ আসলে সাপ্তাহিক যে তাদের বাজারটি করে নেওয়ার চেষ্টা করেন। তো সেই তালিকায় স্বভাবতই এবং স্বাভাবিকভাবেই কিন্তু আমিষেরও একটি চাহিদা আজকের দিনের জন্য বাড়ে, বিশেষ করে শুক্রবারের দিন। এবং সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে কিন্তু আমরা ডিমের দাম খানিকটা বাড়তে দেখেছি। গত সপ্তাহে যেটা আমরা ১৫০ টাকার ডজন দেখতে পাচ্ছিলাম, মাছ কিন্তু ১৫৫ টাকা কারণ বাজারে বিক্রি হতে আমরা দেখছি। এছাড়া এলাকার বাজারগুলোতে আমরা ১৬০, ১৬৫ও আমরা এলিফ্যান্ট রোডের বাজারে আসলে বিক্রি হতে দেখেছি। তারা বলছেন এখন যে পরিমাণে যোগান রয়েছে এবং সাম্প্রতিক কিছুদিন আগেও মুরগির বাজারে অর্থাৎ খামার পর্যায়ে মুরগি এবং ডিমের যে উৎপাদন ব্যাহত হয়েছে সেটির আসলে প্রভাব রাখছে এখনকার দামের ক্ষেত্রে। শুধু ডিম নয়, ডিমের সাথে মুরগির দামও আমরা কিছুটা আজকে বাড়তে দেখেছি। মুরগির দাম সব ধরনের মুরগি অর্থাৎ ব্রয়লার, সোনালী, পাকিস্তানি কক, সব ধরনের মুরগি আমরা কিন্তু ১০ টাকা থেকে ২০ টাকা বাড়তে দেখছি। এবং বিক্রেতাদের সাথে যখন আলাপ হচ্ছে যে এই দাম বাড়ার কারণ কি, তারা বলছেন এখন আগের মতো আর যোগান পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যে পরিমাণ তারা অর্ডার দিচ্ছেন মুরগি, যে পরিমাণ মুরগি তারা কিনতে চান পাইকাররা, তারাও সেই পরিমাণ পাইকাররা খামার থেকে কিনতে পারছে না। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন আগে বন্যা সহ নানা কারণে খামারের যে উৎপাদনের যে পরিস্থিতি সেটি এবং যে সরবরাহ ব্যবস্থা সেটি বিঘ্নিত হওয়ার কারণে এখন কিছুটা চাহিদার মধ্যে চাহিদা এবং সরবরাহের যে পরিস্থিতি তার মধ্যে কিছুটা ব্যাঘাত রয়েছে। এবং মূলত এই কারণে মুরগি এবং ডিমের দাম এখন কিছুটা আজকের দিনে কিছুটা বাড়তে দেখা গেছে। ক্রেতাদের সাথে এই বিষয়ে কথা হয়েছে, ক্রেতারা বলছেন যে প্রতিনিয়তই কিছু না কিছু দাম বাড়ছে এবং বাড়তে থাকে এবং এটি আসলে এখনই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ডিমের দাম যদি ১০ টাকা বেড়ে থাকে এবং সেটির যৌক্তিক কারণটা আসলে খুঁজে বের করা খুবই জরুরি বলছেন ক্রেতারা। এবং এই জন্য তারা বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থা সেটিকে নিয়ে আরও একটু আশা, তারা বলছেন এটিকে আরও জোরদার করা উচিত। কারণ আমরা যখন দেখেছিলাম গত ২ সপ্তাহ আগের ঘটনায় যদি বলি, তখনই যে ছাত্র জনতার আসলে নানা ধরনের তদারকির কারণে কিন্তু আমরা জিনিসপত্রের দাম অনেকটাই কমতে দেখেছিলাম। তারপরেই আবারই আমরা সেটিকে বাড়তে দেখছি এবং এই যে পরিস্থিতি সেটির জন্য তারা বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থা সেটিকে আরো জোরদার করে দাম যদি বেড়েই থাকে সেটি যাতে যৌক্তিক হয় সেদিকে সেটি নিশ্চিত করার কথা বলছেন সাধারণ ক্রেতারা। এছাড়া সবজির বাজারে আজকে আমরা দাম বাড়তে দেখছি। সবজিরও বলা হচ্ছে যে যোগানের যে পরিস্থিতি, এছাড়া রাজধানী সহ নানা জায়গায় বৃষ্টি সহ নানা কারণে, ঝড় সহ নানা কারণে কিন্তু যে যোগান ব্যবস্থা রয়েছে অর্থাৎ সবজির যে উৎপাদন ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি সরবরাহ ভালো নেই এবং সে কারণে সবজির দামও কিন্তু আমরা মোটামুটি বাড়তে দেখেছি। অর্থাৎ গত সপ্তাহে যে সবজি আপনি ৫০ টাকা কিনেছেন, আজকের বাজারে সেটিকে ৬০ টাকা কেজি দরে আসলে কিনতে হবে। এই যখন পরিস্থিতি, তখন বাজার মনিটরিং নিয়েই আসলে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এখানকার সাধারণ ক্রেতারা। তারা বলছেন মনিটরিং বাড়ালে দাম কমানো সম্ভব। এখন বাকিটা নির্ভর করছে বাজার মনিটরিং এর যে টিমগুলো রয়েছে তারা কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পারে তার উপর।